الحمد لله والصلاة والسلام لأهلهما أما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. क्या करो तारीफ सरदारे जहां की शान की हजरते जिब्रील आमी है जब के दरबार में रसूलुल्लाह सल्लल्लाहु وعلى آل سيدنا. जान तुझ में आएगी बेजानी पर नाते नबी हको ताला खुद ही पढ़ता नात दर्शाने रसूलुल्लाह सल्ली अला मौलाना मुहम्मद वअला आले सय्यिदना. अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह. অর্থকার ওলিয়ে কামাল ফানা ফিল্লাহ বকাবিল্লাহ হযরত রাসূলুল্লাহ শাহ রহমাতুল্লাহ 54তম বার্ষিক ওরস পাক উপলক্ষে আদম শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শাহ মোহাম্মদ পীর আলী বারাকাল্লাহু ফি কুল্লি উমরিহি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অত্র বার্ষিক ওরস পরিচালনা কমিটি এবং হযরত ওসিউল্লাহ শাহ রহমাতুল্লাহ আত্মমানবতার কল্যাণ সংস্থা আজকের সম্মানিত প্রধান আলোচক ইতিমধ্যে আপন বিষয়ের উপর কোরআন এবং সুন্নাহর আলোকে
অকাত্তর দলিল দিয়ে সুন্দর আলোচনা পেশ করেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া সম্মানিত মুহাদ্দিস আখির করিম হযরতুল হাজ আল্লামা মুফতি আবুল হাসান আল কাদরি সাহেব কিবলা মুতাজিল্লুহ तशरीफ फरमा আছেন। दवानिया जामे मस्जिदे शनाम धन खतीब मुकद्दम मुजाहिद अहले सुन्नत आखिर अल करीम हजरतुल हाज अल्लामा कमालुद्दीन रज़वी साहेब किबला मुताजिल्लुह। আজকের আলোচক हजरत हाफिज मौलाना मोहम्मद इमरान हुसैन अल कादरी खतीब देवानहाट बदर शाही जामे मस्जिद। সুন্দর করে ছাগল গোলা হেফাজতে রেখে বের হয়ে গেল। চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়, কোন জায়গায় আছে কোন জায়গায় আছে ঘুরতে 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 মদিনা শরীফ এসে পৌঁছে গেল। দেখতেছে মদিনা শরীফ এটা এমন একটা জায়গা যার চতুর্দিকে দুই দিকে পাহাড়, চতুর্দিকে খেজুর বাগান। এরা খালি ইহুদি মনে মনে ভাবে নিশ্চয়ই পাক এই জায়গার কথাই বলেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সে সুন্দর করে হঠাৎ সাহাবীর সাথে সাক্ষাৎ। ভাই দাঁড়াও, তোমাদের এখানে এমন কোন মানুষ আছে যিনি অতীতের খবর দেয়, আগামীতে কি হবে খবরও দেয়, এরকম মানুষ কি আছেন? সাহাবী বলেন হ্যাঁ, ওই যে একটা মসজিদ দেখতেছো, মসজিদের ভিতরে ঢুকো, ইনি আমাদের নবী এখনো বয়ান দিচ্ছেন, তুমি গিয়ে শোনো। এই ইহুদি আকার মসজিদে ঢুকে দেখতেছেন নবীজি সাহাবাদের সামনে বয়ান দিচ্ছেন কি কিয়ামতের আগে কি হবে না হবে। কিরে বাহে যা বলেছে আমি তো এখানে এসে বরাবর দেখতে পেলাম। নবীজির বয়ান যখন শেষ, সে উঠে নবীজির কদমে উঠে গেল, বলো গো আমি আপনার শান দুনিয়ার কোন মানুষ থেকে শুনি নাই, আমি আপনার কাছে আসছি বনের বাঘ থেকে আপনার শান শুনি। তো বনের বাঘে কি বলেছেন? বলে উনি এমন যিনি আগামীতে কি হবে এটাও তথ্য দিচ্ছে। আমি এসে দেখলাম আপনি এগুলো বর্ণনা করছেন। হুজুর আপনার এখন আমি আপনার সাহাবী হতে চাই, আমি আর ইহুদি থাকবো না। উনি সাহাবী রাসূল হয়ে গেছেন। এই ইহুদি সাহাবী হয়েছে মাধ্যমকে কি কিসের ভিত্তিতে? আর একটু জন্য বলেন নবীজির ইলমে গায়েবের তথ্য। এখনো যেটা ঘটে না এটা গায়েব। ওই গায়েবী আলম নবীকে কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আমরা তো বলি না যে নবীজি নিজে নিজে জানে। আমাদের যিনি সুন্নিয়তের ইমাম আলা হযরত বলেন खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियो जली है, खफियो जली है दुनिया। खुदा ने किया तुझको आगाह सबसे, दो आलम में जो कुछ खफी और जली है सला दुनिया। আমাদের নবী শুধু দুনিয়া না আখিরাতের বিষয়ে কোনো কিছু গোপন রাখে নাই।
নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন কে? কিন্তু দুঃখের বিষয়, কিছু বান্দারা নবীজির এই গায়েবী এলম নিয়ে সমালোচনা করে। আছে কিনা? নবীজিকে এই জ্ঞান কে দিয়েছেন? কেমনে দিয়েছেন? একটু একটু খেয়াল করুন। হাদিস কিন্তু তিরমিজি শরীফে, এই হাদিস আমার মিশকাতের ইন্টারের সিলেবাসভুক্ত। লক্ষ্য করি, একদিন নবীজি ফজরের নামাজে আসতে একটু লেট হয়ে গেল। প্রতিদিন যে টাইমে ফজরের নামাজ পড়ান, আজকে একটু লেট হলো। তবে সূর্য ওঠার আগে আগে নামাজ শেষ, কাজা হয় নাই, আদায় হয়েছে। তো নবীজি বললেন, আমার সাহাবারা, আজকে একটু ফজরের নামাজটা লেট করে পড়ালাম কেন জানো? আমি তাহাজ্জুদের নামাজ পড়ে একটু শুয়েছি। আমি যখন তাহাজ্জুদের নামাজের পরে শুইলাম, ঘুমের মধ্যে আমি আমার রব্বুল আলামিনকে দেখলাম। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, সুন্দর আকৃতিতে আমি আমার রবকে দেখলাম। আল্লাহ বলছেন, বন্ধু, ওই মালায়ে আলার ফেরেশতারা, উর্দু জগতের ফেরেশতারা কি নিয়ে প্রতিযোগিতা করেন আপনি কি জানেন? নবীজি বলছেন, আনতা আ'লাম, ও আল্লাহ তুমি ভালো জানো। কি বললেন? ওই উর্দু জগতের ফেরেশতারা কি নিয়ে প্রতিযোগিতা করছে তুমি ভালো জানো। অর্থাৎ নবীজি বলতে চাচ্ছেন, আমি জানি না, তুমি ভালো জানো। তো আমার আল্লাহ নবীকে স্বপ্ন যোগে কি করলেন? নবীজি বললেন, আমার আল্লাহ হাত যেভাবে আছে, কি রকম এটার বয়ান নেই। আল্লাহর হাত কি রকম এটা কোনো বয়ান, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। কোন জিনিসের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না। যেভাবে আল্লাহর হাত আছে সেভাবে। নবীজি বলেন, আমার কাঁধের মধ্যে আল্লাহর হাত রাখলেন। আল্লাহ যে আমার কাঁধে হাত রাখলেন, এটা আমার কলবের মধ্যে অনুভূত হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা অনুভূতি করলাম কলবে। আমার আল্লাহ আমার পিঠে হাত রাখতে দেখ নাই। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমানের বিষয়, জমিনের বিষয় একটা আর গোপন নাই। আমি মুহূর্তের মধ্যে সব কিছু জেনে নিলাম। নবীকে জানালেন কে? আল্লাহ। নবীজির কলবে এলম সেন্ড করলেন কে? আল্লাহ। কি দিয়ে? কুদরতি টাচ দিয়ে। কুদরতি টাচ। তোমার স্ক্রিন টাচ দিলে যদি ফুল করে ফাইল চলে যায়, গোটা ইন্ডাস্ট্রির সব কিছুর তথ্য মুহূর্তের মধ্যে ঢুকে যায়। তা আমার আল্লাহ বন্ধু নবীর কলবে ঢুকাইতে পারে না? বিজ্ঞান মানেন, আপনার কুদরত মানেন না কেন? এগুলো বোঝার বিষয়। নবীজির কলবের মধ্যে এলম ঢুকাই দিলেন কে? সময় কতক্ষণ? কতক্ষণ না, আল্লাহ হাত দিতেই ফাআলিমতু, আমি জেনে ফেললাম। কি জানলাম? মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সাত আসমানে যা আছে, সাত জমিনে যা আছে, মধ্যখানে যা আছে, অর্থাৎ খোদার খোদানি আমি সব মুহূর্তের মধ্যে জেনে ফেললাম। সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলি, আউয়াল আখির সবই কুছ জানে, अव्वल आखिर सब कुछ जाने, देखे करीबो बईद, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह इल्लाहु
আচ্ছা, নবী যে জানেন এটা কি নিজে নিজে জানেন? সবাই বলেন, নবীজি জানেন কি নিজে নিজে, না আল্লাহ জানাইছেন? তো আল্লাহ জানাইলে এই বান্দাদের খারাপ কেন লাগে? আল্লাহর বন্ধু বিদায় বন্ধুকে জানাইলেন, তাহলে তোমার খারাপ লাগে, বোঝা গেল তুমি দুশমন। তুমি কি? আল্লাহ নিজের বন্ধুকে জানাইলেন, তোমার কেন কোথাগত, তোমার কেন খারাপ লাগে? তাহলে বোঝা গেল তুমি সেই নবীর পক্ষের না, তুমি নবীর দুশমন ইবলিসের পক্ষে। আমি কি বুঝাতে পারছি? বিষয়টা বুঝে নিলে নিজেও বুঝবেন, অপরকেও বুঝাইতে হবে। নবীজির দুশমনের